সরস হইয়া সময় বুঝিয়া সরসী হইয়া সময় বুঝিয়া সরসী হইয়া মিলিবি না গরো সময় বুঝিয়া সরসী হইয়া মিলিবি না গরো শত্রুর নিকটে মহাবি কপটে তোর নিকট অহবি কপটে তোর নিকট অহবি কপটে রাখবি আপন মা রাখবি আপন মা তোর নিকট অহবি কপটে রাখবি আপন মা রে রাখবি আপন মা যেন মান থাকে নারী সমাজের যেমন মান থাকে নারী সমাজের যেন মান থাকে তুলসী তুইও নারী আর আমিও নারী নারী সমাজের যেমন মান থাকে তুইও নারী আমিও নারী এই নারী সমাজের যেন মান থাকে রাখবি আপন মানিব রাখবি আপন সময় বুঝে যাও অসময় গেলে কিন্তু কৃষ্ণ দেখা পাবে ঠিক আছে যাবো সবাই যাবো আর খালি হাতে যাবে না তাম্বল নিয়ে যা তাম্বল তোমার তাম্বল মানে কি মা তাম্বল মানে কি তাম্বল মানে হচ্ছে পান আমার বধূ বড়ই খুশি হবে আর এই ফুলের মালাতে আমার বধুর জন্য আমি গেঁথেছি তো কি আমার বধুর গলায় পরিয়ে দিবি আবার তুই যখন ফিরে আসবি এই মালাটা খুলে আনবি ছি 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 যে মালা একবার পরেই দেবো সে মালা খুললে পরে অপমান করা হয় না পাপ হবে খারাপ পড়লো দাদা কেউ যাওয়ার মানুষ হচ্ছে না কমিটি দাদা ভাইরা কোথায় দুই একজন গেলে হবে কি করে 7-8 জনকে তাড়াতাড়ি তুলে নিয়ে আসে 3-4 জন যাওয়া লাগবে দয়া করে কিন্তু তুলে দেন কারণ অনেকে দাঁড়িয়ে আছেন তুলে দেন ভালো হবে নেবেন আপনারা তুলসীকে যেতে পারছ আবার ঘুরে আনবি কেন জানিস হ্যাঁ আমি সারাদিন তো আমার গোবিন্দের অঙ্গের পরশ আমি পাই তা মালা খুলে এনে যখন আমার কাছে দিবি আমি নিজের গলায় পরে আমার গোবিন্দের পরশ অনুভব করবো যা শোন আর বধুর কাছে গিয়ে যেন আগে কথা বলবি না কথা নিবি কিন্তু কথা দিবি বলবোই না তুলসী উলসী মানে সরস্বী বলে দিচ্ছে ওই যে প্রাণ গোবিন্দ ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে তা গোবিন্দকে দেখতে পেয়ে তুলসী না দেখা ভান করে চলে যাচ্ছে যেন কিছু দেখতেই পায় হঠাৎ গোবিন্দ দেখছে কি তুলসী যাচ্ছে না ওটা তুলসী তো এই এদিকে না সে ওদিকে যাচ্ছে কেন ও বুঝেছি আমি ধুলা লেগেছি তো তাই তুলসী বোধহয় আমায় চিনতে পারি সে ঘুরে ঘুরে ধুলা ঝেড়ে ডাক দিচ্ছে ও তুলসী ও তুলসী 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 বলে আমি যাচ্ছি নিজ কাজে কে আমার কাছে যাকে কোন বড়া যাকে গো তাকে দেখছে গোবিন্দ ও বোধ তুমি তাই বলে আমি ভাবলাম কে নাকি এবার দেখিয়া তুলসী কাগর তুলসী বসে আকলে আকলে কহিয়া সকলে গমনা পুছে তুলসী এদিকে এসো আর সেই ফুলের মালাটা তুলসী গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে এই নবন এই না মালা পরিয়ে দিয়েছে মালায় জ্বালা দ্বিগুণ করে আচ্ছা বধূ তুমি এমন করে ধুলা দেখেছো তুমি চিনতে পারি আরে আমি নিজে মাখিনি এই ব্রজের বাতাস ভালো না বাতাস এসে আমাকে ধুলা মাখিয়ে দিয়ে চলে গেছে যেই না মালাটা পরিয়ে দিয়েছে
হরে কৃষ্ণ। শুধু কৃষ্ণ ভক্তগণ এখন যিনি কীর্তন পরিবেশন করছেন তিনি অত্যাধিক সারা বাংলাদেশের জন্য সুনাম ধন্য একজন কীর্তনীয় দিদিকে প্রায় 3 বছর সিরিয়াল দিয়েছি। 3 বছর পর দিদির শ্রীচরণ দর্শন পাওয়া আমাদের ভাগ্য হয়েছে। 3টা বছর দিদিকে আমি যন্ত্রণা দিয়েছি এখানে আনার জন্য। যাক, আমার পরম সৌভাগ্য দিদি আমাদের মধ্যে পদধূলি দিয়েছেন। যে স্থানটার মধ্যে আপনারা বসেছেন এই স্থানটা এমন সময় ছিল 20 হাত গর্ত ছিল। এটাকে আমরা নিচে যে দেখে আসবেন শ্মশানের নিচে কিছু জমি ক্রয় করেছি। এই জমি থেকে মাটি উত্তোলন করে এই জমিটা আমরা ভরাট করেছি। এই জমিটা যিনি আমাদেরকে দিয়েছেন এই বৃন্দাবন ধামের জমি যিনি দান করেছেন তিনি আমার দাদা নিখিল বর্মন। তিনি যেন সবাই আশীর্বাদ করবেন। তিনি অত্যাধিক ধর্মপ্রাণ ব্যক্তি। ভগবান যেন তিনি শরীরটা ভালো রাখেন। আর যিনি বৃন্দাবনে আসা যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছেন তিনি হচ্ছে আমার শ্রদ্ধা রক্তের বড় ভাই রাখাল বর্মন। এবং শ্মশানের জন্য প্রথম যিনি ভূমি